ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে কিন্তু নতুন একটা পার্কে চলে আসছি ছোট ভাই ব্রাদারকে নিয়ে। তো আর কথা না বাড়িয়ে একদম মূল পয়েন্টে চলে যাব। তো আগে লোকেশনটা বলে নিই, এটা কোন জায়গা। এটা হচ্ছে হবিগঞ্জ পাইকপাড়া। পার্কের নাম হচ্ছে ফ্রিডম ওয়ার্ল্ড পার্ক। এ টু জেড সব কিছু দেখতে হলে আমাদের ব্লগটা পুরোটা দেখতে হবে। টিকিট মূল্য হচ্ছে 90 টাকা, যদিও তুলনামূলক বেশি হয়। তো চাইলে আপনারা আসতে পারেন। তো অবশেষে আমরা গেটের ভিতরে ঢুকে ফেললাম। আর প্রচণ্ড রোদের কারণে আমরা কিন্তু একদম ঘামাই গেছি। তো প্রথমে আইসে আমরা কি করলাম, নৌকাতে উঠলাম। যেহেতু আমরা অনেক রোদের মধ্যে আসছি, নৌকাতে উঠতে তো অনেক ঝামেলা হইতেছে। যে সকল ভাবি এবং ভাইয়েরা নৌকা প্রেমিক আছেন, মন চাইলে আসতে পারেন ফ্রিডম ওয়ার্ল্ড পার্কে। কারণ এখানে আপনি আসলে ইচ্ছা মতো নৌকা দিয়ে ঘুরতে পারবেন দুইজন। আর নৌকা উঠতে কোনো টাকা পয়সা লাগে না, আপনার ইচ্ছা মতো উঠতে পারবেন। তারপর দেখতে পারবেন ছোট বাচ্চাদের অনেক খেলনার জিনিস আছে, আমার কাছে বেশ ভালোই লেগেছে। দেন আমরা চলে যাই একটা ঝর্ণার কাছে। এক এক করে সবকিছু দেখতে পারবেন, কোন জায়গায় ছবি তুলবেন সব পয়েন্টগুলো তুলে ধরছি। ঝর্ণার কাছে খুব ভালো একটা ছবি আসে এখানে। তারপর আসতে পারবেন তারার কাছে, ঠিক আছে। এখানেও কিন্তু খুব ভালো ছবি আসে, আপনারা চাইলে প্রত্যেকটা পয়েন্টে ছবি তুলে নিতে পারবেন। আসলে জায়গাটা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে, যদিও টিকিটের মূল্য একটু বেশি। তো এখন দেখেন সুন্দর একটা জায়গা আসছে। সুন্দর এই জায়গাটা ফ্রিডম ওয়ার্ল্ড পার্কের আমার সব থেকে এই জায়গাটাই সুন্দর লাগছে। অনেক সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন যদি ক্যামেরাম্যান ভালো হয়। তো পয়েন্টগুলো আমরা তুলে ধরছি যাতে আপনারা আইসা এই জায়গাতে ছবি তুলতে পারেন। আমরা প্রচণ্ড রোদের মধ্যে আসছিলাম, যদিও আমাদের একটু গরম লাগছে। তো এখন আমরা আসলে কেক কাটবো, ঠিক আছে। না, কেক কাটবো বলতে রিয়েল না, ওইটা কেক আছে, ওরা সিমেন্ট দিয়ে বানানো হয়েছে। চাইলে আপনারা এখানেও একটা ছবি তুলতে পারেন। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে কিন্তু সুইমিং পুল তারা করবে। হবিগঞ্জ জেলার মধ্যে সুইমিং পুল কিন্তু নাই, তো তারা এই ব্যবস্থাটা করছে। আর মনে হয় 1-2 মাসের ভিতরেই তারা এটা রানিং করবে সুইমিং পুলটা। তো আপনারা পরে আরও সুন্দর কিছু দেখতে পারবেন। মোটামুটি ভালো সুন্দর করেছে। আর যদিও আমি এখানে আরও অনেকবার গিয়েছি, ব্লগ করা হয় নাই, আজকে ব্লগ করলাম কারণ যেহেতু ছোটো ভাই ব্রাদারকে নিয়ে আসছি, একটা ব্লগ করে ফেলি। আর এখানে টিকিটের মূল্য তুলনামূলকভাবে বেশি হওয়ার কারণে লোক সংখ্যা খুবই কম আসে। তো আমার এই ভিডিওটা যদি ফ্রিডম ওয়ার্ল্ড পার্কের কর্তৃপক্ষে কেউ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই টিকিটের মূল্যটা একটু কমানোর ব্যবস্থা করবেন। 40 থেকে 50-এর ভিতরে আনলে খুব ভালো হয়। কারণ শহরের ভিতরেই অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে যেগুলোতে কোনো টাকা ছাড়াই ঢোকা যায়। তো হবিগঞ্জ জেলার ভিতরে যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আসলে কি তারা টিকিটের মূল্য বেশি রাখছে না কম রাখছে। আর আপনার মূল্যবান কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে।